সরকার তরফ থেকে হাসিনা সরকার বলছে রাজাকারের যারা সমর্থন করেছে তারাও রাজাকার। কত মানুষকে মারবে, কত মানুষকে বন্দী করবে, কত আলেমকে বন্দী করে রেখে দিয়েছে, আর কত মানুষকে মারবে। মারতে মারতে বাংলাদেশের মানুষ বুঝে নিয়েছে এই সরকারকে আমাদের যেভাবেই হোক ধাক্কা দিয়ে ফেলতেই হবে। জনগণ উঠে পড়ে লেগেছে। আমরা পশ্চিম বাংলা থেকে আমরা ধিক্কার জানাই, আমরা ওই সরকারকে ধিক্কার জানাই যে একজন আলেম ইন্তেকালের পরে তার জানাজাটা পর্যন্ত সুস্থভাবে আদায় করতে দেয় নাই। আমি গত বছরে প্রায় 5 থেকে 6 বার বাংলাদেশে গেছি। এবছরে নিয়ত করেছি আর যাব না। কেন যাব না? যে এইরকম একটা দেশে ওই সরকার থাকতে আর যাব না। যে সরকার একটা ছোট্ট বাচ্চা, মানে অল্প বয়স, দেখতে নাটা মতো, আপনার তাকে পর্যন্ত বন্দী করা হলো। বন্দী করে পায়ে বেড়ি, 2 পায়ে বেড়ি আর হাতের সঙ্গে শিকল দিয়ে রফিকুল ইসলাম মাদানী, তাই তো রফিকুল ইসলাম মাদানী, তাকে পর্যন্ত, যা আমাদের হিন্দুস্তানে এরকম নিদর্শন, এরকম ছবি আমাদের চোখে আসেনি। যে স্মৃতিগুলো বর্তমান বাংলাদেশের আলেমদের উপরে, ওলামাদের উপরে সরকার করছে, তবে মনে রাখতে হবে হাসিনা সরকারকে মনে রাখতে হবে বেশি দিন নয়। একদিন ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, নমরুদ চলে গেছে, কত বড় বড় বাদশা চলে গেছে, তাকেও যেতে হবে না? হবে না ভাইরা আমার? বাংলাদেশের যে সমস্ত আম জনতা তারা বলছেন যদি 70 বছর, যদি 300 বছর, যদি 1000 বছর পরেও যদি বিচার করতে হয়, তাও বিচার আমরা করব, যে কষ্ট আমাদেরকে দিচ্ছে। আমি সে সময়, তারপরে আওয়াজ এত কম কেন? কিন্তু সে দেশে যারা জানাজা পর্যন্ত পড়তে যাচ্ছে তাদেরকে পেটাই করা হচ্ছে। আজ আপনারা সবাই জানেন 13 বছর 6 মাস তাকে জেলখানায় বন্দী করা হয়েছে। 13 বছর 6 মাস জেলখানায় বন্দী। তাকে একটা লকআপ দেওয়া হয়েছে। লকআপটা হলো রাজাকার। এই রাজাকার বলে তাকে লকআপ দিয়ে হাসিনা সরকার আজ 13 বছর 6 মাস জেলখানায় বন্দী করার পরে যে মানুষটা সুস্থ অবস্থায় হসপিটালের বেডে, যে মানুষটা সুস্থ অবস্থায় 14 তারিখে হসপিটালের বেডে ঢুকলেন, সেই মানুষটাকে 15 তারিখে সেই মানুষটাকে মৃত হিসাবে ঘোষণা করা হচ্ছে। এখানে যে সমস্ত ভাইরা আছেন, আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ফলো করেছেন, সবাই দেখেছেন। আমি শুধু বলি, তিনি জীবদ্দশায় কিছু কথা বলে গেছেন। তিনি বলে গেছেন, আমার বাগানটা ছিল ফুলে ভরা। আমার আব্বা সাইদি হুজুর বলছেন, আমার আব্বা ছিলেন হিন্দুস্তানের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর খলিফা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দিলার হোসেন সাইদি সাহেব হুজুর, তিনি তানার জবানে বলে গেছেন যে কথাটা আজ ও ইউটিউবে ক্যাসেটে ক্যাসেটে বাজছে। তিনি বলছেন, আমার বাগানটা ছিল ফুলে ভরা। তিনি বলতে যে বলছেন, কেমন ফুলে ভরা? মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীর খলিফা ছিলেন আমার আব্বা এবং আমার চাচা। আমি সেই বংশেরই একজন সন্তান। আমি মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম আমি ধরেছি। আমি বাংলাদেশের কোরআনী আইন, কোরআনী শাসন ব্যবস্থা প্রয়োগ করার জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য আমি এই রাস্তায় বেছে নিয়েছি। বাগান ছিল যদিও ফুলে ভরা, কিন্তু আমি বেছে নিয়েছি জেল।
আমি বেছে নিয়েছি থানার লকআপগুলো, এগুলোকে আমি বেছে নিয়েছি, এগুলো আমি বরণ করব ইনশাআল্লাহ। কিন্তু আমার উদ্দেশ্য, আমার মাকসুদ, মানুষের ভিতরে ন্যায্য পাওনা, মানুষ গরিব তার ন্যায্য পাওনা বুঝে পাক, মানুষ তার ন্যায্য পাওনা বুঝে পাক, তার জন্য আমার সংগ্রাম চলবে মৃত্যুর আগ পর্যন্ত। তিনি একদিকে ছিলেন একজন রাজনৈতিক নেতা হিসাবে, একদিকে মানুষ যতটা না চিনেছেন তার থেকে বেশি চিনেছেন। তিনি কোরআনের বাণী মানুষের কাছে রন্দে রন্দে, মানুষের কানে কানে পৌঁছে দিয়েছেন। শুধু এক বছর নয়, দীর্ঘ 50 বছর তিনি মানুষের কাছে কোরআনের তাফসীর করে মানুষকে দিনের দিকে, খোদা বিরুদ্ধ দিকে মানুষকে আকৃষ্ট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা তাফসীর শুনে, নসিহত শুনে বিধর্মীরা স্টেজে হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি অত সহজ? যে মানুষটার নসিহত 2 ঘন্টা নসিহত শোনার পরে বিধর্মীরা তানার হাতে হাত দিয়ে কলমায় পড়ে নিয়ে ইসলাম কবুল করেছেন, আর সেই মানুষটাকে লকব দেওয়া হচ্ছে, রাজনৈতিক চেয়ারকে অটুট রাখার জন্য লকব দেওয়া হচ্ছে রাজাকার, লকব দেওয়া হয়েছে তিনি ব্যভিচার, লকব দেওয়া হয়েছে খুনি। এই যে লকবগুলো আপনারা দেখেছেন, সেই লকবগুলো শয়তানও বিশ্বাস করেনি আর করবেও না। আমার ভাইরা, আজ যারা আমরা পশ্চিম বাংলায় তথা এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় আমরা যারা বাংলায় বক্তব্য রাখি, মনে রাখবেন 100-র ভিতরে 80% আলেম ওলামারা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের তানার হাত নাড়া, তানার বচন ভঙ্গি, তানার বলন ভঙ্গি, এই সবগুলো সব ফলো করেন। 100-র ভিতরে 80% ওলামারা, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যেভাবে মানুষের কাছে তাফসীর করেছেন, কোন সূরা নিয়ে যখন তাফসীর করেছেন, সেই সূরাটা নিয়েই, যে সূরার মনে করুন বড় একটি সূরা 4টে আয়াত নিয়ে তাফসীর করেছেন, তো ঘন্টা কি ঘন্টা ওই 4টে আয়াতের উপরেই তিনি তাফসীর করেই গেছেন। আজ তানারই স্মৃতি সবাই, আমি যেদিন দেখলাম যে সাইদ হুজুর ইন্তেকাল করেছেন, তানার জানাজান, তানার যখন তিনি হসপিটালে রয়েছেন, মানুষ লাখো লাখো জড়ো হতে শুরু হয়েছে। একটা মানুষ হসপিটালের বেডে সারা রাত ধরে 8:30 ইন্তেকাল করেছেন। খবর পৌঁছানোর সাথে সাথে হসপিটালে মানুষ আসতে শুরু হলো, লাখো লাখো জনতা, এমনকি সেইখানে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মানুষ আদায় করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ, বড় আফসোস, আজ হাসিনা সরকার তিনি মানুষের কাছে যে ফটোগুলো ওই হসপিটালে যে সমস্ত মানুষগুলো এসেছেন, এই ফটোগুলো যারা তুলেছেন, ছবিগুলো তুলেছেন, ভিডিও করেছেন, তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে তাদেরকে পেটাই করা হচ্ছে। একজন যোগ্য আলেম তিনি আমাদের থেকে বিদায় হয়েছেন। যে সময় ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না, সেই সময় তিনি ক্যাসেট আকারে বাংলার মানুষকে, বিশেষ করে বাংলা ভাষী মানুষকে দিনের দিকে আনার জন্য তার যে ভূমিকা ছিল, এই ভূমিকা বাংলাদেশের মানুষ পর্যন্ত, সাধারণ মানুষ বলছেন, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমাদের যে সমস্ত বাসে করে আমরা ভিন্ন জায়গায় যেতাম, যে ক্যাসেটগুলো বাজতো, সেই ক্যাসেটের যে আওয়াজগুলো হতো, সেটাও হলো সাইদি হুজুরের বক্তব্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, জানাকে রাজাকার বলে উপাধি দেওয়া হলো, জানাকে ধর্ষক বলে উপাধি দেওয়া হলো, জানাকে খুনি বলে উপাধি দেওয়া হলো। এই উপাধিগুলো উপেক্ষা করেও বাংলাদেশের লাখো লাখো জনতা, জানারা যদি সুস্থভাবে জানাজা পড়তে দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষ জায়গা দেওয়া যেত না। যে জায়গায় ভাইরা আমার জানাজার নামাজ হয়েছে, একবার নয় বরং দ্বিতীয়বার জানাজা করা হয়েছে। প্রথমবারের মানুষ আবার দ্বিতীয়বারের মানুষ, সরকার পক্ষ চাচ্ছে তাড়াতাড়ি কবরস্থ করতে হবে। যে লাশবাহী
গাড়িটা যাচ্ছিল সেটাও পর্যন্ত অ্যাক্সিডেন্ট করলো। আমি দেখলাম অত বড় মাপের আলেম, জানার হাতে হাত দিয়ে কত মানুষ ইসলাম কবুল করেছেন, সেই মানুষটার যখন লাশটা নামানো হচ্ছে, বেয়াদবি করে লাশটা নামানো হচ্ছে, লাশটা তোলা হচ্ছে, কোন মানুষের কাছে দোয়া হচ্ছে না। আজ এত কিছু দেখার পরেও আমরা পশ্চিম বাংলার মুসলমান তানার জন্য যে স্মৃতি সভাটা করছি, আল্লাহ কাল কিয়ামতের দিনে যেন সাইদ হুজুর এই আমাদেরকে যেন চিনতে পারেন, আর আল্লাহ যদি তানাকে এই ক্ষমতা দেন যে আমি তোমাকে হাজার হাজার মানুষ তোমার বলনে আমি জান্নাতে দেব, আল্লাহ যদি এই অধিকার দেন, আল্লাহ যেন সেদিনে সাইদি সাহেবের জবান থেকে যেন আমাদের কথাটাও স্মরণ করিয়ে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তানার জন্য কিছু না করতে পারলেও আমি একটা গজল লিখেছিলাম যে সময় তিনি হায়াতে ছিলেন, যখন তিনি তানাকে যখন জেলখানায় বন্দী করা হয়। আমি গত বছরে প্রায় 5 থেকে 6 বার বাংলাদেশে গেছি, এবছরে নিয়ত করেছি আর যাব না। কেন যাব না? যে এইরকম একটা দেশে ওই সরকার থাকতে আর যাব না, যে সরকার একটা ছোট্ট বাচ্চা মানে অল্প বয়স দেখতে নাটা মতো আপনার তাকে পর্যন্ত বন্দী করা হলো, বন্দী করে পায়ে বেড়ি, 2 পায়ে বেড়ি আর হাতের সঙ্গে শিকল দিয়ে রফিকুল ইসলাম মাদানী, তাই তো রফিকুল ইসলাম মাদানী, তাকে পর্যন্ত, যা আমাদের হিন্দুস্তানে এরকম নিদর্শন এরকম ছবি আমাদের চোখে আসেনি, যে স্মৃতিগুলো বর্তমান বাংলাদেশের আলেমদের উপরে ওলামাদের উপরে সরকার করছে। তবে মনে রাখতে হবে, হাসিনা সরকারকে মনে রাখতে হবে, বেশি দিন নয়, একদিন ফেরাউন চলে গেছে, সাদ্দাত চলে গেছে, নমরুদ চলে গেছে, কত বড় বড় বাদশা চলে গেছে, তাকেও যেতে হবে না? হবে না ভাইরা আমার? বাংলাদেশের যে সমস্ত আম জনতা তানারা বলছেন যদি 70 বছর, যদি 300 বছর, যদি 1000 বছর পরেও যদি বিচার করতে হয়, তাও বিচার আমরা করব, যে কষ্ট আমাদেরকে দিচ্ছে। আমি শেষ, তারপরে আওয়াজ এত কম কেন? সবাই মিলে একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরী, আওলাদ মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ। আজ আমি কিছু কথা আপনাদের কাছে বলি। আজ হাসিনা সরকার ভাবছে আমি আরো থাকবো, আরো থাকবো, চেয়ার ছাড়বো না। মনে রাখবেন, এজিদও চেয়েছিল হুসাইনকে দুনিয়া থেকে নির্মূল করার পরে তাহলে আমার চেয়ারটা অনেক দিন থাকবে, ছিল বলে মনে হয় না, এই চেয়ার একদিন সরে যাবে। আপনারা জানেন, আমার পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন, অনেক আলোচনা রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওফাতের পরে খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার পরে খলিফা হলেন হযরতে উসমান গনি, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে খলিফা হলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে যখন শহীদ করা হয়েছে, তারপরেই হয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা মানে প্রধানমন্ত্রী। এদিকে মক্কা এবং মদিনার আশপাশের খলিফা হলেন, দেশের খলিফা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আর ওদিকে সিরিয়া, এই সিরিয়া এখানকার খলিফা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা হলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা যখন হয়েছেন, হযরতে আলীর কাছে বারে বারে এক পক্ষ বললেন, আপনি খলিফা হয়েছেন ঠিক আছে, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, কিন্তু আপনাকে প্রথম বিচার করতে হবে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছে তাদের বিচার আগে করা লাগবে। এই শুরু হলো দ্বন্দ্ব। মনে আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, যে কারবালার যে চ্যাপ্টারটা আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি গজল তো ইনশাআল্লাহ না বললে তো আমার বাড়ি যেতে দেবে না, ওগুলো পরে হবে ইনশাআল্লাহ। কিন্তু আসল মাকসুদ যে কি ঘটেছিল সেদিন সেটা একটু শোনো। আগে বলেনি, এই যে মুহররম মাসের
মুহররম মাস আসলেই আমাদের দিকে একটা বিরাট হিড়িক চলে, আর মাওলানারা আমরা বসে থাকি মুহররমে কিছু দাওয়াত হবে। ও কিছু হোক না হোক 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই তারিখগুলো একদম ফিক্সড, ও যেতেই হবে রে। কিছু মানুষ তারা মনে করে এদিন এই অনুষ্ঠানটা করতেই হবে। কিরকম না, একটা জলসা দিতে হবে, দুটো বক্তা বলতে হবে, আর কিছু খিচড়ি রান্না করে মানুষকে খাইয়ে দিলেই আমাদের মুহররম পালন হয়ে গেল। এটা কি এটাই নাকি ভাই? এটা হয় না, বলেন না? না, আমি আজ আপনাদেরকে বোঝাবো মুহররম মাসে আমাদের করণীয় কি, আর আমাদের বর্জন করা কোন কাজগুলো আমাদের বর্জন করা, আমাদের জীবন থেকে কোন কাজগুলো সরিয়ে দেওয়া, এর তাৎপর্যের কিছু কথা আপনাদের কাছে আমি বলবো ইনশাআল্লাহ। পরিশেষে আপনারা সবাই জানেন কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। তো হযরত মুয়াবিয়া সিরিয়ার গভর্নর, খলিফা, ওখানকার প্রধানমন্ত্রী খলিফা, আর এদিকে মক্কা এবং মদিনার লাগোয়া এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখানকার খলিফা। এর ভিতর দিয়ে হযরত মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু মানুষ, এদিকের কিছু মানুষ আর এদিকের কিছু মানুষ মিলিত হলো, যারা বলল আমরা আলীর নেতৃত্ব মানি না, আমরা মুয়াবিয়ার নেতৃত্ব মানি না। কথা বুঝতে পেরেছেন ভাই? আমরা ওদেরও নেতৃত্ব মানবো না, এদেরও নেতৃত্ব মানবো না। যদি নেতৃত্ব মানতে হয় আমরা কোরআনের আইন মানবো। এরা বেরিয়ে গেল, এদের কি বলা হয়? খারিজি। এদের কি বলা হয়? খারিজি। এরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, ইসলামের চরম শত্রু, মনে রাখবেন এই খারিজিরা। বিভিন্ন মতবাদে তারা শামিল হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুয়াবিয়া এই দুজনের ভিতরে আবার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটা ছিল, এই যুদ্ধের নাম ছিল সিফফিনের যুদ্ধ। আমার কথা বুঝতে পারছেন ভাই? সিফফিনের যুদ্ধ হয়েছিল। তারপরে মীমাংসা, সেই মীমাংসার অনেক আলোচনা, আমি সংক্ষেপে বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শহীদ হলেন, ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওখানে রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে লোক পাঠালেন, সবাই যেন আমাকে খলিফা বলে মেনে নেন, আমাকে খলিফা বলে মেনে নেন। এই কথা যখন শুরু হলো, দেখা গেল বহু সংখ্যক সাহাবায়ে কেরাম আজমাইনগণ তারা মুয়াবিয়ার নেতৃত্ব গ্রহণ করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন না, আমি খলিফা পদে যাব না। এভাবে দিন চলতে শুরু হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন 60 হিজরিতে। হযরত মুয়াবিয়া এই 60 হিজরি থেকে আপনার 40 হিজরিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন। 40 থেকে 60 হিজরি অর্থাৎ 20 বছর একাই নেতৃত্ব দিয়েছেন হযরত মুয়াবিয়া। একাই নেতৃত্ব দিয়েছেন কত বছর ভাই? 20টি বছর। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পরে খলিফা কে হবে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সকল রাষ্ট্রপ্রধানদেরকে ডাকলেন, ডেকে বললেন আমার পরে খলিফা কে হবে? সবাই বললেন আপনার পরে ইয়াজিদ খলিফা হলে ভালো হয়, আপনার পরে খলিফা নিযুক্ত হবে ইয়াজিদ হয়ে যাবে। ভাইরা আমার, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে ডেকে বললেন, ইয়াজিদ আমার পরে তুমি খলিফা হবে, তবে শোনো, তোমাকে যারা তোমার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করবে, তোমাকে যারা খলিফা মেনে নেবে তাহলে ঠিক আছে, কিন্তু যারা খলিফা বলে মানবে না তাদের উপরে তুমি বিদ্যারচরণ করবে না, তাদের উপরে শক্তি প্রয়োগ করবে না। তোমাকে যারা মেনে নেবে তাদেরকে তুমি তোমার সৈন্য হিসাবে, তোমার কমান্ডার হিসাবে মেনে নেবে, কিন্তু যারা তোমাকে মানবে না তুমি জানো তাদের উপরে কোন রকম শত্রুতা পোষণ করবে না। এটা ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ভাইরা আমার, সন্তানের প্রতি ওসিয়াত, যারা মানবে ঠিক আছে, যারা মানবে না তাদের উপরে যেন শত্রুতা করবে না। যেটা বাংলাদেশে হচ্ছে, সাইদি হুজুরের যারা জানাজা পড়েছে, যারা জানাজা পড়েছে